বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন। জাহাজের চাকা ঘোরে না, নদীর পানি নড়ে না, ফাঁকা শূন্য সদরঘাট। বাংলাদেশের বিস্তৃত নৌপথে নৌঘাটগুলো ফাঁকা। এক বিস্ময়কর উল্লেখযোগ্য নৌযান শ্রমিক ফেডারেশন ধর্মঘটের এক অনন্য চিত্র। এটা বাংলাদেশে ধর্মঘটই অন্যান্য যে কোনো অংশ থেকে বিরল, তাই আমি বলবো। ৬০ বছর পূর্তি তথা হীরক জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের আজকের এই মহতী সভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠন ও জোটের প্রতিষ্ঠাতা ও ঐক্য নেতৃবৃন্দ, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ থেকে আগত বিভিন্ন অংশ থেকে আগত নৌযান শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সকলকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ৬০ বছর পূর্তি উপলক্ষে আজকের এই হীরক জয়ন্তীতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সমস্ত কিংবদন্তি মনসুর জিলানি, শাহাবুদ্দিন ড্রাইভার, কেরামত মাস্টার, আলফাজ গোলাম মাওলা সহ নিকট অতীতে প্রয়াত আবু সাহেদ ইঞ্জিনিয়ার, সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। বর্তমানে লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ, আমি এই হীরক জয়ন্তীতে যেহেতু বলা হয়েছে যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য, আমি এখন আপনাদের সামনে লিখিত বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছি। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের ৬০ বছর পূর্তির সভায় সংগ্রাম এই অনুষ্ঠানে প্রতিষ্ঠা লগ্ন থেকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করে ইতিমধ্যে প্রয়াত হয়েছেন যেসব নেতৃবৃন্দ, তাদের প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত শ্রমিক নেতা প্রতাপউদ্দিন আহমেদকে বিশেষভাবে স্মরণ করছি। তিনি একাধারে নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট প্রতিষ্ঠায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। একজন লঞ্চের শ্রমিক, প্রতিনিয়ত তিনি রুটি রুজির সমস্যায় ভোগেন, তার চাকরির সমস্যায় ভোগেন। তার চাকরির নিরাপত্তা, জীবনের নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য তাকে প্রতিনিয়ত লড়তে হয়। এই লড়ার জন্য একটি সংগঠিত শক্তির প্রয়োজন হয়। এই প্রয়োজন থেকে অক্লান্ত শ্রম, মেধা, ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন। তাই আমি বলতে চাই, লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর আজকে প্রতিষ্ঠিত হয়েছে
সর্বসাকুল্যে আরো 13টি সর্বসাকুল্যে 13টি সংগঠন। তাই বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনকে নৌযান শ্রমিক সংগঠনের পথিকৃৎ বললে ভুল হবে না।